কি 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 হয়েছে ডাক্তারবাবু? না না, পেশেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ইনফ্যাক্ট আগামীকালই আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তাহলে প্রবলেমটা কোথায়? আমার ধারণা উনি মানসিকভাবে স্টেবল, স্থিতিশীল নয়। মানে? ছেলে হারানোর ব্যাপারটা ওনার উপর একটু মানসিক চাপ ফেলেছে, তাই মাঝে মাঝে একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। মানে মানে নাদিয়া পাগল হয়ে গেছে? সুদর্শন, না না, এক কথা পাগল বলবেন না। বাড়িতে নিয়ে যান, এক সপ্তাহ পর কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, সে আমরা দেখিয়ে নেবো। কিন্তু নাদিয়া চিনতে পারছে তো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছে, একদম ঠিক আছে। মাঝে মাঝে আবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, যা হয় আর কি। আমি ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কিন্তু ঠিকঠাক খাওয়াবেন। আর দুদিন রেস্ট করুন, দেখবেন মানে কোনো রকম উত্তেজনা যেন না হয়। আর একদম একা একা রাখবেন না। ডোন্ট ওয়ারি, আপনার স্ত্রী ভালো আছেন। গুড নাইট। কি শুনছি সিং মশাই, নাদিয়া পাগল হয়ে গেল? না সুদর্শন পাগল না। তুমি শুনলে না, ডাক্তারবাবু বললেন যে কিচ্ছু চিন্তা করার নেই। এইসব সান্ত্বনার কথা। সুদর্শন, বউটা পাগল হয়ে গেল, এই দিনটা আমাকে দেখতে হলো। শোনো, আমার চেনা জানা একজন ভালো সাইকিয়াট্রিস্ট আছে, তিনি দেখে নেবেন, কোনো চিন্তা করো না। চিন্তা করবো না? কি বলছেন? আমার ছেলেটা হারিয়ে গেল, বউটা পাগল হয়ে গেল, চিন্তা করবো নাকি? সুদর্শন, শান্ত হও সুদর্শন, প্লিজ শান্ত হও। সুদর্শন, কোথা থেকে এলো এত তেজ? আজ আবার কোনো কথা শুনতে চাইছো না? কতটুকু চেনো আমাকে তুমি? দুটো বাচ্চাকে নিয়ে, অভিষেককে নিয়ে সারা জীবন তো একাই লড়াই চালিয়ে গেলাম অরিন্দমের সাথে। তখন তুমি অন্য ছিলে। মনটা তো একই আছে আদিত্যদা, মনটা তো আগুনে পুড়ে যায়নি। অরিন্দম সেন সাপের চেয়েও ভয়ঙ্কর। আর আমি সেই বেদেনি যে কেউটে সাপকেও ঝোলায় ভরতে ভালোবাসে। আমি তোমাকে নতুন জীবন দিয়েছি। আমি কৃতজ্ঞ আদিত্যদা, কিন্তু সেই জন্য আমি তোমার হাতের পুতুল নই। পুতুল নাও, কিন্তু পেশেন্ট তো বটে। আমার সব মনে পড়ে গেছে। সব? হ্যাঁ সব। দুর্ঘটনার রাত্রে তোমার রান্নাঘরে কে ঢুকেছিল মনে করো? রোহিত কখন গেছিল? মনে পড়ছে না, উফ আমার কিচ্ছু মনে পড়ছে না। তোমার সব মনে পড়েনি, তুমি এখনো সুস্থ নও। অরিন্দমের কাছে একবার কেন, দরকার হলে বারবার যেতে হবে। তুমি সুস্থ নও মালা। মালবিকা বলে ডাকো, সেদিন মালা বলে ডাকবে। যেদিন কলিকিরিট আমাকে মা বলে ডাকবে, সেদিন। যেদিন রোহিত আমাকে, সেদিন আমি মালা হব। ততদিন শুধুই মালবিকা। ভয় পেও না, অরিন্দম আমার সব কেড়ে নিয়েছে। হারাবার মতন মালবিকার কাছে আজ আর কিচ্ছু নেই। ভিকিরির চুরি যাওয়ার কিছু থাকে না আদিত্যদা। তুমি আমার কথা শুনবে না? অরিন্দম আমার সব কেড়ে নিয়েছে। কি ভেবেছো? সব কিছুর জবাব দিয়ে ওকে করতেই হবে। অনেক হিসেব নেবার আছে, অনেক অনেক হিসেব। সরি আদিত্যদা, অরিন্দমকে শেষ করে তবেই আমার ছুটি। বিপদের ভয়ে আমি পাই না। মানবিকা, শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। এভাবে ভেঙে পড়লে চলবে না। তুমি তুমি তোমার মনটাকে শক্ত করো। কেন বুঝতে পারছো না যে আজ একমাত্র তুমিই হচ্ছে নাদিয়ার ভরসা? আর সত্যিই যদি মনে করে থাকো যে তুমি কোনো অন্যায় করেছো, তাহলে এটাই সুযোগ। এই সুযোগে ওর সেবা করে ওকে সুস্থ করে তোলো। হ্যাঁ, ভালোবাসার চেয়ে দামি, ভালোবাসার চেয়ে বড় ওষুধ হয় না সুদর্শন। কিন্তু আমি আর নিতে পারছি না, এই অনুতাপের ভারে আমার পিঠটা বেঁকে যাচ্ছে। দেখো সুদর্শন, তুমি যদি নাদিয়ার উপর কিছু অন্যায় করে থাকো, তাহলে অল্প হলেও আমিও তো কিছু অন্যায় করেছি। আপনি? নাদিয়া তোমার বউ, তোমার ছেলে আছে, এসব জেনেও আমি তোমাকে বাড়িতে চলে যেতে বলতে পারিনি। আমি ভীষণ স্বার্থপর সুদর্শন, তোমায় ছাড়া আমার অসুবিধা হবে, আমি সেই ভয় আমি তোমায় ছাড়তে পারিনি। কিন্তু এ তো অন্যায় নয়, এ তো নির্ভরতা। নির্ভরতা হলেও অন্যায় তো। তাই বলছি, আমাকে একটা প্রায়শ্চিত্তের সুযোগ দাও। তোমরা দুটিতে আমার বাড়িতে এসে থাকো। চিকিৎসা, ডাক্তার, ওষুধ সব 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 আমার দায়িত্ব। না করো না সুদর্শন, একদিন তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ তোমার দুহাত ধরে বলছি ভাই, ফিরে চলো। ফিরে চলো সুদর্শন। মানবিকা, অলি, কিরিটের মতো তুমি যে আমার জীবনে অভ্যেস হয়ে গেছে। কিন্তু কোনো কিন্তু শুনবো না।
নাদিয়া কি যেতে চাইবে? ও তো বাড়ি ছাড়তে চাইবে না। আজকে আমার ছেলেটা যদি ফিরে এসে ঘরের তালা রেখে, তখন তো তুমি তাহলে ভেবে দেখো। বাঙালি যাত্রা খেদে খেদেই মরলো। শান্ত হও মালবিকা, আবেগের বশে কিছু করতে যেও না। আবেগ বটে, তবে বেহিসেবি নয়। সবকিছু জেনে বুঝে আমি পা ফেলছি। অরিন্দমের সঙ্গে আমার অন্য কোনো আবেগ কাজ করে না, শুধু প্রতিশোধের আগুন জ্বলে। দুঃখ হয় কখন জানো? যখন যখন অলি কিরিটকে দূরে পাঠিয়ে দিতে হয়। জোর দিয়ে বলতে পারি না আমি ওদের মা। মালবিকা, আমি তোমার শত্রু নই। একদিন বুঝবে যে আমার চেয়ে ভালো তোমার আর কেউ চায় না। তোমার ভালো চাই বলেই বলছি। শত্রুপক্ষের কাছে নিজেকে নিয়ে যেও না। ওরা তো কেউ আমাকে চিনতেই পারছে না। তোমার মনটাকে তো চেন, সেই মনটাকে আরো শক্ত হতে হবে, আরো জোরালো হতে হবে। তারপর তুমি তৈরি হবে। আমার কাছে তুমি সবচেয়ে সেফ, এটা মনে রেখো। অলি কিরিটকে যখন রোহিতের কাছে পাঠিয়ে দেওয়া হলো, যখন বাড়ি ফিরে শুনলাম ওরা নেই, মনে হচ্ছিল এক ছুটতে গিয়ে সব বলে দিই ওদের। না না মালবিকা, জানি জানি আদিত্যদা, জানি। বলি, বিশ্বাস করে আদিত্যদা, আমি কিচ্ছু বলিনি। পুলিশ সারা রাত্রি রোহিতকে লকাপে আটকে রাখলো। ইচ্ছে করছিল গলা ফাটিয়ে চিৎকার করে বলি, কার জন্য ওকে লকাপে আটকে রেখেছো? সেই আমিই তো বেঁচে। শান্ত হও, শান্ত হও মালবিকা। বলিনি আদিত্যদা, তখন আমি কিচ্ছু বলিনি। রোহিত সারা রাত্রি লকাপের ভেতরে, আর আমি গোড়াদের বাড়ি। তুমি থানায় গিয়েছিলে? ঠিক করনি তুমি, বাড়িতে বলে গিয়েছিলে। আমি ছোট্ট বাচ্চা নই আদিত্যদা। তাছাড়া তাছাড়া আমি যখন যেখানে যাই সিংহবাসীকে বলে। তিনি তোমায় বকেননি? না তো, কেন বলবেন? তুমি যা খুশি তাই করছো, যেখানে খুশি যাচ্ছ, যার সঙ্গে খুশি দেখা করছো। তোমার কিন্তু আরো সাবধানে পথ চলা উচিত। মালবিকা পায়ে আর শিকল পড়বে না আদিত্যদা। এখন আবার কে এলো? হ্যালো, কে? বিভাস দত্ত? না না, এটা রং নাম্বার। বলছো এই সময় রং নাম্বার? তুমি যে আজ তাড়াতাড়ি ফিরে এলে। তোমার অসুবিধে করলাম? জানো, আজ না আনারস দিয়ে চিকেনের একটা নতুন প্রিপারেশন রেখেছি। এই তো, এই যে রোজ রোজ না এই ভাত ডাল মাছ ভালো লাগে না, তাই ভাবলাম আজ একটু অন্যরকম কিছু করি। শুনছো, একটু টেস্ট করে যাও না গো। শুভা বললো রেসিপিটা। কি গো, দেখে যাও না বাবা একটু কিরকম রেঁধেছি। রোজ রোজ ঝগড়াঝাটি ভাল লাগে না, আজ একটু অন্যরকম কিছু হোক না। বলো তোমার। আমার খবর কাগজ নিয়ে বসছো কেন? কথা বলো না বাবা। চা দাও। এখন আর চা খেতে হবে না। রোজ রোজ ঝগড়া করতে ভালো লাগে না। দেখো না একটু খেয়ে। অরিন্দম, আমি তোমাকে খুব ভালোবাসি। কি হচ্ছে কি? চাটা কে? এই চম্পা! চম্পাকে আজ ছুটি দিয়েছি। কেন? রোজ রোজ ভাল লাগে না, ঘাড়ের উপর একটা লোক থাকে, কথা বলা যায় না।
নিজেদের প্রাইভেসি নষ্ট হয়। কি আর কথা বলবে, সেই তো রোজ এক ঘ্যান ঘ্যান প্যান প্যান। হয়েছে না, এবার হাঁ করো তো, হাঁ করো, হাঁ করো, করো না। হাঁ, না, আরে, হাঁ কি- করো, হাঁ, হাঁ, হাঁ। কি হলো? রান্না তো ঠিকই ছিল, নুন মিষ্টি। জঘন্য হয়েছে। জানো যখন তুমি রাঁধতে পারো না কেন চেষ্টা করো? আমি ভাবলাম যে রান্নাটা ভালো হবে। ব্যাস, আমার আর ভালো করতে হবে না। অনেক ভালো করেছো তুমি, আর ভালো করো না। তোমার জন্য আমাকে মালার বাচ্চারে ছাড়তে হয়েছে, তোমার জন্য। কি? ইয়েস, তোমার জন্য আমার মালাকে ডিভোর্স দিতে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো আমি মালার সঙ্গে সুখী ছিলাম না, কিন্তু মালাকে আমি ডিভোর্স দিতে চাইনি। তুমি বাধ্য করেছো মালাকে ডিভোর্স দিতে। তুমি আমি বাধ্য করেছি মালাকে ডিভোর্স দিতে? অরিন্দম, আমাদের সন্তান, আমাদের ভালোবাসা। একদম প্যান প্যান করো না, একদম। আমার রান্নাটা ফেলে দিলে কেন অরিন্দম? ফেলে দেওয়ার মতো তো আমি রান্না করিনি। কি হয়েছে তোমার? কি আবার হবে? তোমাকে আমার অসহ্য লাগে। কি বলতে চাইছো তুমি? গো হবে, মানে আমার জীবন থেকে চলে যাও, খুব হবে। তুমি তো জানো, তুমি নিজেই তো বলো পুরনো পুতুল হয়ে গেছো তুমি। আর তুমি তো খুব ভালো করে জানো খেলনা পুরনো হয়ে গেলে সেই পুরনো খেলনা নিয়ে খেলতে আমি ভালোবাসি না। তাই বুঝি? তো নতুন খেলনাটা কে? ও বাবা, সব জেনে শুনেও এই প্রশ্ন? জানো না মালবিকার কথা জানো না? কোথায় গেল রে বাবা? এখানে তোমার স্কুল ব্যাগ নেই দিয়া? উফ। কি হয়েছে রে অলি? কিছু না তো। চোখ ভরা জল, মনে হচ্ছে কিছু না। সত্যি কিছু হয়নি। আসলে আজকে মায়ের কথা খুব মনে হচ্ছিল। এইভাবে একা একা কেন বসেছিল? এরকম আর কখনো করবি না। আমি তো বাড়িতেই থাকি। যখন মনে হবে আমার কাছে চলে আসবে, আমার সঙ্গে কথা বলবি। আবার এরকম চুপচাপ কেন? এরকম করলে হয়? বাচ্চারা কোথায় বাড়িতে খেলাধুলো করে বেড়াবে, হই হুল্লোড় করবে, মজা করবে, তবে না? তুই আমাকে মা বলে ডাকতে পারিস। দিয়া যেমন আমার একটা মেয়ে, তুইও আমার একটা মেয়ে। তুই আমার লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে তুই। আমার মা মালা সে মারা গেছে। আমার মা মারা গেছে। এক মা চলে গেছে, এই মাটা তো আছে। না,
তুমি লতা আন্টি না অলি। আমি জানি আমার মা আর কোনোদিন ফিরবে না, আমি জানি। আমি ভাইয়ের কাছে যাচ্ছি ও ঘরে। আমার কষ্ট, তুমি আমার মা নও। আমার মা মরে গেছে, মরে গেছে, আমার মা মরে গেছে। ওই শোন, হয়তো কিছু ফিরে পাবে বেহিসাবি দিনের শেষে কখনো একা ঝড়ের পাশে। বিলুদা, তোমাকে কি আমি ভুলতে পারি? অতীতের কোনো ঘটনাই নেহা ভুলি। হ্যাঁ, আজ হয়তো আমি ব্যবসার মাথা, কিন্তু যে আমার সবটা জানে তাকে আমি ভুলবো কি করে? দরকার আছে, একজনকে তোমার শেষ করে দিতে হবে। এক মিনিট। হ্যাঁ, আমি জানি তুমি কাজটা করো না, কিন্তু তোমার চেনা কেউ তো, হ্যাঁ, তাকে বললেই কাজটা করে দিতে পারবে। কত টাকা লাগবে বলো? 3 লাখ, 4 লাখ, 5 লাখ? আমি দেব। তাহলে তোমাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, তুমি খবরটা নিয়ে রেখো, আমি তোমাকে পরে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ গো, রাখছি। হ্যাঁ, কাকে শেষ করে দেওয়ার কথা বলছে? কাকে ফোনে অতগুলো টাকা দেওয়ার কথা বলছে? কিসের জন্য বলো? কাকে শেষ করে দেওয়ার কথা বলছিলে? অ্যান্সার মি নেহা, আমি তোমাকে একটা কোশ্চেন করেছি, উত্তর দেব না। কাকে শেষ করে দিতে চাইছিলে? বলবো না। নেহা, তুমি এই সমস্ত লোকদের চেনো? ভয় পেয়ে গেলে প্রিয়মসি না, বিয়ের প্রস্তাবটা আবার ভেবে দেখো। প্রিয়মসি না জানে নেহা একটা ওয়াইল্ড ক্যাট। জানোই তো, বন বিড়াল কখনো পোষ মানে না। কাকে ফোন করেছিলে? নাম বললে চিনতে পারবে? বিলুদা। চেনো? চেনো না? তাহলে জিজ্ঞেস করে লাভ কি? আসল উত্তরটা দাও। কাকে কাকে মেরে তোমার এত লাভ? হ্যাঁ, যে একেবারে